দেখো আজ বানাবো আমের টক ঝাল মিষ্টি আচার। তো তাই আমগুলোকে এরকম ছোট ছোট করে কেটে একটু রোদে শুকিয়ে নিয়েছি। তারপর দেখো এখানে কতগুলো মশলা নিয়ে নিয়েছি, যেমন ধনে, গোটা ধনে, মেথি, মৌরি, তারপর রাঁধুনি, জিরে, শুকনো লঙ্কা। এগুলোকে শুকনো খোলায় আগে একটু ভেজে নেব। শুকনো খোলায় এই গোটা মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে আসার গন্ধটা দারুণ। দেখো মশলাগুলো প্রায় হয়ে এসছে লাল লাল। তো একটা বাটিতে আমি তুলে নিলাম। তারপর কড়াই দিয়ে দিলাম তেল, তার মধ্যে দিয়ে দিলাম সাদা সর্ষে, তারপর তার মধ্যে দিয়ে দিলাম আমগুলোকে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে তেলের সাথে মিক্সড করে নিতে হবে। তারপর দিয়ে দেবো নুন। দেখো শিলে মশলাটাকে গুঁড়ো করে নেব। তারপরে এই আমগুলো প্রায় হয়ে এসছে, এর মধ্যে জল দিয়ে দেবো। তো তোমরা তোমাদের যতটা গ্রেভি করবে ততটা পরিমাণ জল দিও। তো জল দিয়ে আমি খানিকক্ষণ চাপা দিয়ে আমটা সিদ্ধ হতে দেবো। তো দেখো আমটা সিদ্ধ হয়ে গেছে। তারপর এর মধ্যে আস্তে আস্তে আমি চিনি দিয়ে দেবো। আমি প্রথমে মিজরি দিলাম, তারপর চিনি দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো। ভালো করে নাড়াচাড়া করব। তারপর দেখো এই মশলার গুঁড়ো করা হয়ে গেছে। তো এই মশলার গুঁড়োটা দিয়ে দেবো। তার আগে দেখে নেবো আঠালো আঠালো হয়েছে কি আমার গ্রেভিটা। তারপর মশলাগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এটা মিক্সড করে দেবো। আর গ্যাসের ফ্লেমটা জোরে করে দেবো, যাতে যাতে আমের গ্রেভিটা আরও মোটা হয়। তো দেখো আমার আচার রেডি, টক ঝাল মিষ্টি আচার। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর ভিডিওটা শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমরাও বানিয়ে খেও, কিন্তু অনেক অনেক সুস্বাদু হয় এই আচারটা, খুব টেস্টি হয়। টাটা।